নাকি? এই কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? আমি সবার কাছে খারাপ হচ্ছে, কারণ আপনারা কোনো কিছু করেন না। যে বাচ্চার জন্য দুধ গরম করছে, আজকে দেখা যাচ্ছে তাই পুলিশ বলে এসে না গেলে মেরে লাঠি মেরে ভাগাবে। যে কেন দুধ গরম করা হচ্ছে, তা তো মহিলা বলছিলেন যে বাচ্চার জন্য দুধ গরম করছি। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু আমাদের দেশে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখ থাকা উচিত। মানুষ ফুটপাতে থাকেন এই বাচ্চা নিয়ে, মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। গরিব কেউ শখ করে হয় না। মাননীয় ম্যাডাম অগ্নিমিত্রা পাল গরিব কেউ শখ করে হয় না। উনিও চান না ওনার এই বাচ্চা নিয়ে এই বৃষ্টির বাদলের মধ্যে এই ফুটপাতে সেখানে দুধ গরম করে খাওয়াতে। পুনর্বাসনের ব্যবস্থা করুন। গরিব কেউ শখে হয় না ম্যাডাম। আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি, আর এরা বাড়ি পায়নি। আমি কোথাও কিন্তু জবরদখল সমর্থন করছি না, কিন্তু আজ এই স্পটে দাঁড়িয়ে আপনাকে অনুরোধ করছি, সরকার মানবিক মুখটা রাখুক। দুধ খাওয়ানোর টাইমটা দিতে পারলেন না। পুলিশকে বলছেন আমি খারাপ হব, আপনারা কেন সরাননি? আরে পুলিশও তো মানুষ, 100% পুলিশও মানুষ। যে দুধটা গরম হচ্ছে বাচ্চার জন্য, পুলিশ কেড়ে নেবে? পুলিশ সরিয়ে দেবে? এক ছেলে আর 2 বাচ্চা ওনার। ছেলেটি মারা গেছে, ছেলে মারা গেছে। এবার উনি তারপর 2 মেয়েকে নিয়ে এখানে থাকেন। মেয়েরও বিয়ের চেষ্টা করেছিলেন, তাকেও ছেড়ে দিয়েছে। আমরা রাজনীতি করে কি বলছেন? ভগবান ভি হ্যায়, আল্লাহ ভি হ্যায়, সব এক হ্যায়। ভগবান ভি হ্যায়, আল্লাহ ভি হ্যায়। আর আমরা এখন খুঁজে খুঁজে মরছি কোথায় কোথায় কোন ধর্মের কে আছে। তো আমরা অনুরোধ করলাম যে ওখানে মহিলা একটা অভিযোগ করলেন যে পুলিশের একজন গিয়ে বলেছেন যে মেরে তুলে দেবো, এখনই ভাগ যা, নেই তো ডান্ডা মার্কার উঠায়গা। আমরা বললাম একটু মানবিক মুখ দেখা। মা ব্যাপারটার জন্য অনেক দম লাগে, সেইটা আমি বলছি না, কিন্তু মানুষ তো, উনি জনপ্রতিনিধি, মন্ত্রী, জনকথাটার বড় মানে আছে। আমি ওনাকে বলবো উনি একটু বুঝতে শিখুন। ওদের জন্য যে বৈষম্য আমাদের রাজ্যে দেশে আছে, ওদের জন্য তা বাড়ছে প্রতিদিন, তথ্যই তার প্রমাণ। একটু দেখুন সেটা। আসলে ওদের মতাদর্শটাই মেয়েদের পায়ের তলায় রাখতে শেখায়, সেই মতাদর্শ নিয়েই যে চলেন। কিন্তু ওই মতাদর্শের প্রতি আমার তো ঘৃণা, আর সাধারণ মানুষেরও ঘৃণা বাড়ছে, আরো বাড়বে। এ চলতে পারে না, নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আপনারা এখানে থাকবেন না, আপনারা হোমে যান, হোমে চলে যান। না তো উনি নিজে আমাকে বলেছেন তার ধাপাতে বাড়ি আছে, তাহলে বাড়িতে থাকুন। কিন্তু আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন পেডেস্ট্রিয়ান তার বিপদও ডেকে আনছেন। আর 1 গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। 1 গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। তো বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম, পকোড়া হলেও বলতাম। রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানে যাবার জায়গায় একটা ছোট্ট শিশু 6 মাসে সে পেডেস্ট্রিয়ানে ফুটপাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পাশেই হচ্ছে রাস্তা, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রোড। আজকে অ্যাক্সিডেন্ট হলে তো আপনারাই বিরোধীরা যারা আছেন আগুন জ্বালিয়ে দেবেন আর সরকারকে তুলোধনা করবেন। সমাজের প্রান্তিক মানুষের প্রতি আমাদের বিজেপির কোনো নেতৃত্ব বা কার্যকর্তাদের কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেই। আমরা তাদের কথা অত্যন্ত ভাবি এবং আমরা চাই তাদেরও যেন একটা ভালো জীবনযাপন হোক। অগ্নিদির আমার যে বিষয়টা দেখে মনে হয়েছে যে অগ্নিদির এই বিষয়টা আউট অফ কনসার্ন, যারা বাচ্চার দুধ ওইভাবে করার থেকে, মানে এটা খুব একটা আনহাইজিনিক একটা বিষয়। এবং তার থেকে বড় কথা যে বিষয়টা, সেটা হচ্ছে অগ্নিদি ওই বাচ্চাটির প্রতি কনসার্ন, পরিবারের প্রতি কনসার্ন দেখিয়েই বলেছে এই কথাটা। এটাকে নেগেটিভ ওয়েতে পোর্ট্রে করা হচ্ছে। তারপরে বিভিন্ন জায়গাতে ফুটপাতের দখলদারির ব্যাপারে অগ্নিদির যে এই সদর্থক পদক্ষেপ, এটাকে কোনোভাবে আমি নেগেটিভ লাইটে দেখতে চাই না। এখন বহু পেডেস্ট্রিয়ানরা আছে যারা যাতায়াত করে ফুটপাতের এই জবরদখল হয়ে থাকার কারণে, তাদের খুব অসুবিধা হয় চলাফেরা করার ক্ষেত্রে। তো সেটাও একটা খুব যৌক্তিক কারণ।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়গুলোকে নেগেটিভলি দেখা উচিত নয়। সব কথার মধ্যে নেগেটিভিটি খোঁজা, সব কথার মধ্যে নেগেটিভিটি খুঁজতে হবে, এর কোনো মানে নেই। একটা পজিটিভ জিনিসকে পজিটিভ লাইটে দেখাই উচিত বলে আমার মনে হয়।